মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে একাদশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া এমপিকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া এমপি 1946 সালের 15 এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং 2022 সালের 22 জুলাই বাংলাদেশ সময় 2022 সালের 23 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বৎসর। মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া ভরতখালী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং গাইবান্ধা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি গাইবান্ধা কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। 1958 সালে রাজনীতিতে আসেন মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া। 1962-63 সালে তিনি শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগ এবং কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 18 নভেম্বর 1968 সালে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে যোগদান করেন। গাইবান্ধা জেলার বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 11 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আসামে মুক্তিযোদ্ধারা কিভাবে সংগঠিত হচ্ছে ও স্বাধীন বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড নিয়ে মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার একটি সাক্ষাৎকার তৎকালীন সময় বিবিসিতে প্রচার হয়েছিল, যা কেন্দ্রীয় গণগ্রন্থাগারে সংরক্ষিত আছে। 1970 সালে গাইবান্ধা মিউনিসিপ্যাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করলে মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া প্রথমে গাইবান্ধা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পরবর্তীতে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে 2003 হতে 2016 পর্যন্ত মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মোট 3 বার সদস্য ছিলেন। মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদের নির্বাচনে গাইবান্ধা 5 আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেন। 1989 সালে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পঞ্চম ও সপ্তম সংসদে তিনি বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে গাইবান্ধা 5 আসন থেকে তিনি যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি অলংকৃত করেন। তিনি একাদশ জাতীয় সংসদে পুনরায় মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংসদ সদস্য হিসেবে বিভিন্ন সংসদে তিনি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া এমপি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং হামিদুন নেসা গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তার নির্বাচনী এলাকায় অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা এবং বিভিন্ন স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন। মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদ প্রস্তাব করছে যে মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া এমপির মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং নিবেদিত প্রাণ সমাজসেবককে হারালো। এই সংসদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ, তার রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আমি গভীর দুঃখের সাথে আরও জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে একজন সাবেক মাননীয় গণপরিষদ সদস্য ও 4 জন সাবেক মাননীয় সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা এম আবু সালে, সাবেক মাননীয় গণপরিষদ সদস্য,
7 ডিসেম্বর 1970। আব্বাস হাজী মণ্ডল সাবেক মাননীয় সংসদ সদস্য, তৃতীয় জাতীয় সংসদ, জয়পুরহাট 1 আসন। করিম উদ্দিন ভরসা সাবেক মাননীয় সংসদ সদস্য, পঞ্চম জাতীয় সংসদ, রংপুর 1 আসন। মোহাম্মদ শোয়েব সাবেক মাননীয় সংসদ সদস্য, চতুর্থ জাতীয় সংসদ, দিনাজপুর 5 আসন। খোরশেদ আরা হক সাবেক মাননীয় সংসদ সদস্য, দশম জাতীয় সংসদ, সংরক্ষিত মহিলা আসন 50। উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, স্বাধীনতা পদক এবং 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডক্টর এনামুল হক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলম খান, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নৌ অভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সাবেক সচিব এটিএম শামসুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর বিক্রম শওকত আলী সরকার, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বদরুল হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল সালেহীন, দেশের সিনেমা ও নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ড, রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ রোডে ক্রেন দুর্ঘটনা, শ্রীমঙ্গলে টিলা ধসে, তুরস্কে গাজিয়ান্তেপ ও মার্দিনে পৃথক সড়ক দুর্ঘটনা, আফগানিস্তানের বন্যা এবং দেশ বিদেশে বিভিন্ন স্থানের দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করা হবে। জাতীয় সংসদের রেওয়াজ অনুসারে চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে শোক প্রস্তাবগুলো গ্রহণ করার পূর্বে চলতি একাদশ জাতীয় সংসদের মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া সম্পর্কে এখন আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা গভীরভাবে শোকাহত যে আমরা এই জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াকে হারিয়েছি। তিনি বিগত জাতীয় সংসদেও ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন অজাতশত্রু রাজনীতিবিদ ছিলেন। তার আচরণ, কর্মকাণ্ড, জীবনচারণ কোথাও কোনো অহংকারের ছোঁয়া ছিল না। এই জাতীয় সংসদে তিনি 7 বার সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন, তিনি সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন, 2 বার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বোপরি 1971 সালে জাতির জনকের আহ্বানে তিনি দেশমাতৃকার মুক্তির জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার মাঝে আমরা যে অগাধ দেশপ্রেম দেখেছি, এটি আমাদেরকে নতুন প্রজন্মে যারা আমার রাজনৈতিক কর্মী আমাদের জন্য একটি বড় শিক্ষার বিষয়। আমরা দেখেছি জনাব ফজলে রাব্বি মিয়া তিনি সংসদের বাইরে সর্বত্রই বড়দের প্রতি যে সম্মান প্রদর্শন করতেন, এমনকি ছোট আমরা যারা ছিলাম তার চেয়ে বয়সে অনেক ছোট, তার সন্তানতুল্য আমাদের প্রতিও তিনি যেভাবে সম্মান প্রদর্শন করেছেন একজন সংসদ সদস্য হিসাবে, আমরা বয়সে তার থেকে সন্তানতুল্য
প্রদর্শন করেছেন, এটি বিরল। তিনি সবসময় পিতৃস্নেহে আমাদেরকে আগলে রাখতেন। তার যে ব্যবহার, তার যে আচার আচরণ এবং পার্লামেন্টে তার যে অংশগ্রহণ একজন ডেপুটি স্পিকার হিসাবে, একজন পার্লামেন্ট মেম্বার হিসাবে, এটি অতুলনীয়। তার মৃত্যুতে বাংলাদেশ পার্লামেন্ট একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে একজন অজাতশত্রু রাজনীতিবিদ আমরা হারালাম। আমরা শুধু আজকের এই মহান সংসদ থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট ফজল রাব্বি মিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার মতো করে আমরা নতুন প্রজন্ম যেন জনগণের জন্য রাজনীতি করতে পারি, জনগণকে সম্মান দিয়ে রাজনীতি করতে পারি, জনগণের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে পারি, এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় হুইপ। আমি এখন মাননীয় হুইপ মাহবুবারা গিনি গাইবান্ধা 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি, লাল সবুজের মানচিত্রের রূপকার বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও গভীরভাবে স্মরণ করছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামাল, শহীদ শেখ রাসেল, সুলতানা কামাল, রোজি জামান সহ 1975 সালের 15ই আগস্টের সকল শহীদদের। শ্রদ্ধাভরে স্মরণ করছি জেলখানায় শহীদ জাতীয় 4 নেতাকে, 21শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমান সহ 24 জন নেতাকর্মীকে। মাননীয় স্পিকার, সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা জেলার সাগারটা ফুলছড়ি 33, গাইবান্ধা 5 আসনের ও আমি একই জেলার 30, গাইবান্ধা 2-এর সদর উপজেলা থেকে নির্বাচিত এমপি হওয়ার সুবাদে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। নবম জাতীয় সংসদ থেকে আমাদের একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল এবং উনি আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন। আমাদের অবহেলিত গাইবান্ধা জেলা থেকে পরপর 2বার মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে গাইবান্ধাবাসীকে সম্মানিত করেছেন ও জেলাকে সমৃদ্ধ করেছেন তার অসামান্য ভূমিকা রেখে। তিনি অত্যন্ত পরিশ্রমী, কর্মঠ, কর্মচাঞ্চল্য পরিপূর্ণ একজন মানুষ ছিলেন। তার নিরন্তর ছুটে বেড়ানো দেখে কখনো বোঝা যেত না তার বয়স কত ছিল। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও বন্ধুবৎসল। তার যখন আমরা অসুখের কথা আমরা যখন জানলাম এবং তিনি যখন ইন্ডিয়ায় চিকিৎসা করতে গিয়েছিলেন তখন আমার সাথে কথা হয়েছিল, একটু ভেঙে পড়েছিলেন। আমার সম্পর্কে তিনি আসলে মামা হতেন। তা আমি তাকে সাহস দিয়ে বলেছিলাম, আমি বিশ্বাসই করতে চাইনি যে তিনি আসলে এইরকম একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, কারণ এত জীবনী শক্তি যার, সে এইভাবে ভেঙে পড়বে বা এত তাড়াতাড়ি তিনি শেষ হয়ে যাবেন, এটা আসলে আমরা গাইবান্ধা সবার জন্য একটা শক ছিল। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন যেমন ছিল, তার চলে যাওয়াটাও মাননীয় স্পিকার বর্ণাঢ্যই ছিল। আমি ভরতখালী হাই স্কুল মাঠে উপস্থিত ছিলাম, তিল ধারণের ঠাঁই ছিল না। গটিয়ায় তার 2বার জানাজা করতে হয়েছে। এমনিভাবে তিনি চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে। আমরা যিনি তার আদর্শ নিয়ে, তার মতো অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে পারি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় হুইপ। আমি এখন মাননীয় সদস্য জনাব আসম ফিরোজ পটুয়াখালী 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আজকের এই দিনটি আমাদের জন্য একটা শোকের দিন। একটা বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতি, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। পরবর্তীতে নির্বাচন করতে গিয়ে জাতীয় পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিরোধী দলের সময় হুইপ ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। তিনি একটু বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ছাত্র জীবনে ছাত্রলীগ এবং যুবলীগ থেকে তার সূচনা এবং ডেপুটি স্পিকার থাকাকালীন অবস্থায় আমি এবং তিনি এবং ওই মন্ত্রী, এই যে স্পিকার, ডেপুটি স্পিকার বাড়ির পাশে চিফ হুইপের বাড়ি থাকাকালীন সুবাদে তার সাথে ব্যক্তিগতভাবে একটি চমৎকার সুসম্পর্ক ছিল।
চলনে, হাঁটনে, কথায়, পার্লামেন্ট অ্যাফেয়ার্স আলোচনায় সবসময় সম্পৃক্ততার মাধ্যমে আমি আমার দায়িত্ব পালন করেছি, তিনিও তার দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে আমরা আসলে সবাই শোকাহত, ব্যথিত। এরকম একজন ব্যক্তি আমাদের মাঝ থেকে হঠাৎ করে চলে যাবেন আমরা কেউ আশাও করে নেই। তিনি ধার্মিক ছিলেন। এই সংসদে যিনি যখন মোনাজাত করতেন মাননীয় স্পিকার, চোখের পানি রাখা যেত না। মোনাজাতে, যে কোনো মোনাজাতে, বিশেষ করে 15ই আগস্ট বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করতে গিয়ে এইভাবে মোনাজাত করতেন, এটা আসলেই আমাদের কাছে হৃদয় স্পর্শ করে। এবং আমরা তার সেই মোনাজাতে বিভিন্ন সময় আমরা অংশগ্রহণ করেছি এবং মোনাজাতে ছিলাম। তিনি একজন ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। মাননীয় স্পিকার, তিনি আজ আমাদের মাঝে নাই, তিনি আর কোনোদিন আসবেন না। এই সংসদে আমাদের জমিউদ্দিন সরকার যখন স্পিকার ছিলেন, অনিয়ম এবং অসত্যতার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি সময় দক্ষতার সহিত, যোগ্যতার সহিত যে অনিয়মগুলো সংসদে ছিল, সেই সময় জমিউদ্দিন সরকার সাহেব তিনি সেই সময়ে সেই কাজগুলো তিনি সুষ্ঠু সুন্দরভাবে করেছেন। কাজে আজকে তার এই যাওয়া, তার বিদায় আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, তার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিল। আমি মনে করি শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তি, পাশাপাশি একজন যোগ্য স্বামী হিসাবেও তিনি তার স্ত্রী অসুস্থ, প্রায় অনেক বছর, 10-12 বছর পর্যন্ত অসুস্থ, তিনি তার স্ত্রীকে ঠিক মতো দেখভাল করতেন। এই ব্যাপারটাও তিনি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করেছেন। তার 2 সন্তান মৃত্যুবরণ করেছেন, তার স্ত্রী মৃত্যুবরণ করেছেন, নাতি মৃত্যুবরণ করেছেন। আসলে তিনিও আজকে চলে গেলেন। আমি এই পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং বিদায় আত্মার রুহের মাতমান কামনা করছি এবং দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন। আসসালামু আলাইকুম। জয়। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম 5কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। আমরা আজ শোকাহত। আমরা মোহাম্মদ ফজলুর রাব্বি মিয়া, তিনি আমাদের মাঝে আর নেই, অথচ তাকে প্রায় আমরা আপনার যে আসন, সে আসনে বসতে দেখতাম। তিনি এই সংসদের একটা অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি খুব অল্প বয়সে রাজনীতিতে অংশগ্রহণ করেন, মাত্র 12 বছর বয়সে। 1962-63 সনে ছাত্র আন্দোলনে তিনি শরিক ছিলেন এবং সর্বোপরি তিনি বঙ্গবন্ধুর ডাকে সেই মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে তার দায়িত্ব পালন করেছিলেন। পরে তার রাজনীতি করতে যে তিনি জাতীয় পার্টি থেকে 4বার নির্বাচিত হয়েছিলেন এবং 2বার তিনি 1988-89 সনে তিনি আমাদের প্রতিমন্ত্রীও ছিলেন এবং পরে তিনি 3বার আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন এবং গত সংসদে, অর্থাৎ 10ম সংসদে তিনি এখানকার এই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন এবং 11তম সংসদে তিনি আবার নির্বাচিত হয়ে তার কার্যক্রম চালাচ্ছিলেন। দুর্ভাগ্য আমাদের যে তিনি অসুস্থ হন এবং দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে যে তার চিকিৎসা করেন, কিন্তু তিনি ফিরে আসতে পারেননি। তার দেহ এসছে ফিরে এবং আমরা একজন মানুষকে হারিয়েছি, যার একজন বলেছেন, আমার এক মাননীয় সংসদ সদস্য বলেছেন, যার কোনো শত্রু ছিল না, তার ব্যবহার ছিল অমায়িক। তিনি সকলের সাথে একটা সুন্দর ব্যবহার করতেন। তিনি যখন জাতীয় পার্টিতে প্রথম নির্বাচন করেন এবং আমার সাথে তখনই তার পরিচয়, এবং আমি বলতে পারি তিনি একজন খুব ভালো বন্ধু ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বন্ধু ছিলেন এবং মানুষের বিপদে তিনি কিন্তু তার পাশে থাকার
চেষ্টা করতেন এবং কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি সেটার সমাধান করতেন। তার এলাকার জন্য তার দায়িত্ববোধ এত বেশি ছিল যে আমি যখন প্রথমে এই পানি সম্পদ জি বলুন, 1 মিনিট। মন্ত্রীর ক্যাবিনেটে আমি মন্ত্রী ছিলাম, তখনও তার কাজের জন্য তিনি আমার কাছে আসতেন। তার কাজ ছিল তার এলাকাকে কিভাবে এই নদীর ভয়ঙ্কর বন্যা থেকে কিভাবে বাঁচাবেন তার জন্য। আজকে আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার যাতে এই শোককে সহ্য করতে পারে সেই সাহস দেন। এই বলে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল ইসলাম ঢাকা 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে অ্যাডভোকেট ফজলুর রাব্বি মিয়ার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক স্মৃতি মনে পড়ে তার সাথে। তিনি আইনজীবী হিসেবে পেশা শুরু করেন গাইবান্ধায়, পরবর্তীতে সুপ্রিম কোর্টে এসে তার পেশা জীবন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তার পেশা জীবন শেষ করেছেন। আমার সাথে তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। একজন মুক্তিযোদ্ধা এবং সফল রাজনীতিবিদ। ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন, মাঝপথে হয়তো জাতীয় পার্টি কিছুদিন করেছেন ঠিকই, কিন্তু তারপর আবার আওয়ামী লীগে ফিরে এসেছেন। জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি যখন আইন প্রতিমন্ত্রী তখন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং আমি দেখেছি তখন তার দায়িত্ব পালন এত সুন্দরভাবে তিনি দায়িত্ব পালন করেন, সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে তার সাথে একটা গভীর সম্পর্ক নিয়েই কিন্তু দায়িত্ব পালন করেন। অনেক সময় মন্ত্রণালয়ের সাথে সংসদীয় স্থায়ী কমিটির একটা পার্থক্য সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু তিনি যখন সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন মন্ত্রণালয়ের সাথে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয় নাই, অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে তিনি দায়িত্ব পালন করেছেন। আমি তার সাথে বিভিন্ন সময় বিদেশে গেছি, তার সাথে একসাথে বিদেশে সফরে গেছি। একটা দিন যেই কথা আমাদের ফিরোজ সাহেব যেই কথাটা বললেন, তিনি রোজ সকালে উঠেই প্রথমেই ছেলের কাছে বা বৌমার কাছে ফোন করতেন যে তার স্ত্রীর ডায়াবেটিক আজকে কত, উচ্চ ডায়াবেটিক ছিল তার স্ত্রীর, এবং প্রত্যেকটা দিন তার স্ত্রীর খোঁজখবর নিতেন। আমি এটা দেখেছি, বিভিন্ন দেশে গিয়েছি, আমি ফ্রান্সে গেছি তার সাথে, ভারতে গেছি, আরও কয়েকটা দেশে গিয়েছি, স্ত্রীকে তার সাথে গিয়েছি, সবসময় এই খোঁজখবর নিতেন। একটা আমার পরিবারের সাথে এমন একটা সম্পর্ক তার সাথে হয়ে গেছে, আত্মীয় সম্পর্ক একটা হয়ে গেছে। পবিত্র হজ পালন করতে গিয়েছে 2 বার তার সাথে, 1 বার উমরা করতে যে 2 বার। পারিবারিক একটা সম্পর্ক, এমন একটা সম্পর্ক, মধুর সম্পর্ক সৃষ্টি হচ্ছে, তাকে ভুলার নয়। আসলে দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আমাদের ছেড়ে চলে গেছেন। আমেরিকায় থেকে তিনি আর ফিরে আসেননি। আজকে তাকে আমরা স্মরণ করছি এবং তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া আমাদের তার জন্য দোয়াই আমাদের, তিনি এখন আমাদের কাছে কেমন দোয়া চান, আমরা তার জন্য দোয়া করি এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যাতে তাকে বেহেশতের সর্বোচ্চ মকাম তাকে দান করেন, এই প্রার্থনাই করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা, বিরোধী দলীয় চিফ হুইপ, রংপুর 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, মরহুম ফজলে রাব্বি মিয়া, যিনি আপনার ওই জায়গায় বসে অনেক সময় অনেক সংসদ সদস্যকে অনেক সুপরামর্শ দিতেন মাননীয় স্পিকার, এবং অনেক আলোচনার বিষয়বস্তুগুলো বুঝিয়ে দিতেন। বিশেষ করে কয়েকজন সংসদ সদস্য বক্তব্যের মধ্যে আনপার্লামেন্টারিয়ান কোনো কথা বলতেন উনি যে এইগুলো সংশোধনী, আমাদের যে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি থেকে বহির্ভূত, এগুলো স্ক্রাচ করে দেওয়া হলো। আজকে উনি আমাদের মাঝে নেই মাননীয় স্পিকার। আমার দুঃখটা হচ্ছে যে আমাদের
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সন্তান আমাদের আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদ, মাননীয় স্পিকার, আপনি নিজেও আমাদের রংপুরের সংসদ সদস্য, আমার সামনে বসে আছেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, আরও অনেকেই এরকম উত্তরবঙ্গের। আমরা অনেক সম্মানের সঙ্গে এবং অনেক ভালো জায়গায় আপনারা রয়েছেন, এই জন্য আমরা গর্ববোধ করি অনেক সময়। মাননীয় স্পিকার আজকে তিনি আমাদের মাঝে নেই, ওনার সম্পর্কে অনেক কথাই বলেছেন, ওনার সহকর্মীরা ওনার কথা বলতে পারবেন। আমি 2001 সালে এই সংসদে এসে যতটুকু সময় ওনাকে আমি দেখেছি, আমি অত্যন্ত ভালো মানুষ হিসাবে এবং এলাকার অনেক কাজ উনি করেছেন। গাইবান্ধায়, রংপুর গাইবান্ধা পাশাপাশি একটি জেলা, সুতরাং আমি দেখেছি ওনাকে। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবার, সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় সদস্য জনাব শেখ ফজল করিম সেলিম গোপালগঞ্জ 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আমাদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফাজিল রাব্বি সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়। উনি এই পার্লামেন্টে 7 বার এমপি হয়েছেন এবং পার্লামেন্টে রাজনীতিতে তার অভিজ্ঞতা অতুলনীয়। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, বঙ্গবন্ধু রাজনীতি থেকে শুরু করে মাঝে উনি কিছুদিন জাতীয় পার্টিতে গেছেন, আবার সেই বঙ্গবন্ধু রাজনীতি থেকে উনি ফিরিয়ে এসেছেন এবং তারপরই তার মৃত্যু হয়েছে। তিনি সদয় ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন, কাউরে কখনো কষ্ট দিয়ে কোনো কথা বলতেন না। ছাত্র জীবনে ছাত্রলীগ থেকে যুবলীগের আগে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুটাকে মুক্তিযুদ্ধ দিয়ে বাসাতে শিক্ষা আন্দোলনে গিয়েছেন, সামরিক বিরোধী আন্দোলন করেছেন এবং তিনি একজন আইনজীবী ছিলেন। আইনজীবী হিসেবে যথেষ্ট এই পার্লামেন্টে আপনার আইন সংক্রান্ত স্থায়ী কমিটির তিনি সদস্যও ছিলেন। তাকে হারায় আজকে আমরা একজন সৎ এবং আদর্শ রাজনীতিবিদকে আমরা হারালাম। তিনি মুক্তিযুদ্ধের সময় কষ্ট করেছেন, জীবনে তিনি বহুদিন কষ্ট করেছেন, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কষ্ট করে গেছেন। তিনি কারো প্রতি কোনো সময় বিরূপ কোনো মনোভাব দেখান নাই। তিনি যেমন রাজনীতিবিদ হিসেবে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, তেমনি মানুষের সেবা করেছেন। রেড ক্রিসেন্টের মতো অর্গানাইজেশনে, সামাজিক অর্গানাইজেশনে তিনি জড়িত থাকতেন। তিনি একটি গার্লস কলেজও করেছেন। এই সংসদে তিনি আপনার হুইপও হয়েছেন। এই সংসদে 2 বার ডেপুটি স্পিকার তিনি ছিলেন এবং তার ব্যবহার ছিল অমায়িক। তিনি সবার সাথে, দল মত নির্বিশেষে সবার সাথে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যে গাইবান্ধার থেকে আপনার নির্বাচিত হয়েছে, গাইবান্ধার লোকের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কিভাবে ভালো হয় এবং উপকার হয় সেই দিকগুলো দেখতেন। তিনি বলতে এইরকম একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, একজন ত্যাগী নেতা, একজন মুক্তিযোদ্ধা, একজন মানুষ দরদি রাজনীতিবিদকে আমরা হারালাম। তাই তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার 3 সন্তান আছে, সেই সংক্ষপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, তার আত্মার মাগফিরাত কামনা জানিয়ে আমি এখানে শেষ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা আজ গভীরভাবে শোকাহত। আমাদের সহকর্মী এবং আপনার সহকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া দীর্ঘদিন প্রায় 1 বছর অসুস্থ থাকার পরে আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন 23শে জুলাই। আমি
তার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, মরহুম এই রাজনীতিবিদ মহান মুক্তিযুদ্ধে 11 নম্বর সেক্টরের প্রথম সারির একজন যোদ্ধা ছিলেন। 1998 সালে আইয়ুব খানের মার্শাল ল বিরোধী আন্দোলনে তিনি প্রতিবাদী কর্মী হিসাবে সেখানে কাজ করেছেন। ছাত্রলীগের সদস্য হিসাবে উনি রাজনৈতিক জীবন শুরু করেন, কিন্তু ছাত্রলীগের সদস্য থাকাকালীন গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় সদস্য ছিলেন। এক পর্যায়ে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ডাকে সাড়া দিয়ে জাতীয় পার্টির রাজনীতিতে উনি যুক্ত হয়েছিলেন এবং 1986 সালে তৃতীয়, 1988 সালে চতুর্থ এবং 1991 সালে পঞ্চম এবং 1996 সালে সপ্তম সংসদে মোট 15 বছর 4 বার উনি জাতীয় পার্টির সংসদ সদস্য হিসাবে সংসদে দায়িত্ব পালন করেছিলেন। 1989 এবং 90 সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদ আইন ও বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাতীয় পার্টির পক্ষে, জাতীয় পার্টির সদস্য হিসাবে। সপ্তম সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব উনি পালন করেছিলেন এবং আমার যতটুকু মনে হয় 1988 সালেও উনি জাতীয় পার্টির হুইপ হিসাবে দায়িত্ব পালন করেছেন। এখানে একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করি মাননীয় স্পিকার। ওনার সঙ্গে 96 সালের পরে আমার বয়সের কাছাকাছি বয়সের ছিলাম, ওনার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। তো আমরা আবার যখন আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ জেলখানা থেকে বেরিয়ে আসলেন, উনি সারা দেশে উনি রাজনৈতিক সফর করতেন, বিশাল টিম নিয়ে আমরা যেতাম। সেখানে একসাথে একই দিনই সকাল থেকে রাত পর্যন্ত অনেক বিভিন্ন জায়গায় মিটিং করতে হতো। তো যখন মিটিংয়ের সময় আসতো, এক মিটিংয়ের থেকে আরেক মিটিংয়ে যেতে যেতে পরের দিকে মিটিংগুলো অনেক সময় লেট হতো, তখন আমাদের দুজনকে পাঠিয়ে দেওয়া হতো অ্যাডভান্স টিম হিসাবে। আমরা সেখানে গিয়ে ওখানে যারা ওখানে আমাদের যেখানে জড়ো হতেন, অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমরা তখন ভাষণ দিতাম। এখন রাব্বি ভাই এবং আমরা দুজনে মিলেই এই চালিয়ে যেতাম যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা না আসেন। তো অনেক সময় রাব্বি ভাই বলতেন, আপনি আরও 15 মিনিট চালিয়ে যান, আমার নেতা আসতে আরও দেরি হবে। তো আমরা এইভাবে একসঙ্গে কাজ করেছি। অত্যন্ত বন্ধুবৎসল এবং একটা সজ্জন ব্যক্তি ছিলেন উনি। 2001 সালে তিনি পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন এবং তারপরে আবার 3 বার 2008, 2014 এবং 2018-তে সংসদের আওয়ামী লীগ থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং 2014 এবং তার আগের থেকে উনি ডেপুটি স্পিকার হিসেবে 2014 থেকে এবং এই পর্যন্ত উনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় এই রাজনীতি। জি, 1 মিনিট। মানে স্পিকার, 30 বছর উনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পথে থেকেই সংসদ সদস্য হিসেবে মৃত্যুবরণ করেছেন তিনি। তার মৃত্যুতে জাতীয় সংসদ একজন অত্যন্ত অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো। উচ্চশিক্ষায় শিক্ষিত, বিনয়ী ও তৃণমূল রাজনৈতিক কর্মীদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা ছিল তার কর্মজীবনের একটি প্রধান গুণ। এবং এই কথাটা আমি আবার বলবো, অনেকেই বলেছে তবুও বলবো, উনি একজন অজাত শত্রু মানুষ ছিলেন। দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করত এবং উনি ওনার এলাকার উন্নয়নের জন্য শেষ দিন পর্যন্ত কাজ করেছেন এবং যে কোনো দলের মানুষ যে কোনো বিষয়ে ওনার কাছে গেলে কোনো সময় সাহায্যের কোনো রকম সহযোগিতা দরকার হলে উনি সেটা করতেন, আমরা যেটা দেখেছি। আমি দোয়া করছি আল্লাহ যেন মরহুম ফজল রাব্বি মিয়াকে জান্নাতবাসী করেন ও তার পরিবার পরিজনকে তার মৃত্যুর শোক সইবার শক্তি দান করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব শাহজাহান খান মাদারীপুর 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, মোহাম্মদ ফজল রাব্বি মিয়া আমাদের ডেপুটি স্পিকার ছিলেন, অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় মানুষ। তাকে আমরা হারিয়েছি গত 22 জুলাই তারিখে। একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যিনি এই সংসদে একাধিকবার ডেপুটি স্পিকার ছিলেন, সংসদ সদস্য 7 বার। এই 7 বারের মধ্যে 6 বারই আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার। তিনি এই সংসদে যে মনোজাত করতেন, আমার কাছে মনে হয়েছে একজন অত্যন্ত অভিজ্ঞ আলেমের মতো তিনি মনোজাত করতেন। তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। স্পিকার জমিরুদ্দিন সরকারের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। এই তদন্ত কমিটির উপরে আমি প্রায় 3 বার দাবি করার পরে ফজল রাব্বি মিয়াকে সভাপতি করে আমাদের কয়েকজনকে সদস্য করে এই কমিটি করা হয়েছে। তখন আমি তার সঙ্গে কাজ করেছি। আমি দেখেছি তার জ্ঞানের গভীরতা, কিভাবে তিনি একটি তদন্ত রিপোর্ট এত সুন্দরভাবে তৈরি করে সংসদে অত্যন্ত সুন্দরভাবে
তিনি সেই উপস্থাপন করেছিলেন তদন্ত রিপোর্টটি। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারবর্গ, তার অগণিত গুণগ্রাহী কর্মী, শুভানুধ্যায়ী যারা শোকাহত, তাদের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি। মাননীয় স্পিকার, তার মরদেহ সাথে নিয়ে আমি গাইবান্ধা গিয়েছিলাম। আমি দেখেছি যে তার নির্বাচন এলাকার অগণিত মানুষ, হাজার হাজার মানুষ যারা শোকাহত হয়ে তারা আহাজারি করছিল। তার কফিনটা কে আগে ধরবে এই প্রতিযোগিতা আমি দেখেছি মাননীয় স্পিকার, এবং তার যে জনপ্রিয়তা সেটা আমি সেদিন উপলব্ধি করতে পেরেছি যে কি জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। আরেকটি বিষয় হলো, আমি তার সঙ্গে তার এলাকায় বাহাদুরাবাদ, বারাসি এইখানে ফেরি রুট চালু করার জন্য তিনি এত আগ্রহী ছিলেন, আমি এবং তিনি একসঙ্গে আমরা গিয়েছিলাম সেই ফেরি রুট চালু কীভাবে করা যায় তার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করেছিলেন। ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, একজন দেশপ্রেমিক, একজন বীর মুক্তিযোদ্ধাকে, মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে যিনি কাজ করেছেন, তার মতো একজন ব্যক্তিকে আজকে দেশবাসী হারিয়েছে, আমরা হারিয়েছি। এই শূন্যস্থান পূরণ করার মতো নয় মাননীয় স্পিকার। মানুষ একদিন আসবে, একদিন যাবে, এটাই বিধান। কিন্তু যারা চলে যাবেন তাদের মধ্যে সবাই কিন্তু আমাদের কাছে এত আন্তরিকভাবে ছিলেন বলে মনে হয় না, যেটা আমাদের স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, ঢাকা ৬কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। অগস্ট মাস আমাদের শোকের মাস। এই মাসে আমরা হারিয়েছি আমাদের জাতির মহান নেতা, স্বাধীনতা স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু এবং তার সঙ্গে তার পরিবারের যে সকল সদস্য, তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে বলতে চাচ্ছি যে আমাদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, উনি ছিলেন আমাদের দীর্ঘদিনের বন্ধু। সেই পাকিস্তান আমলে আমরা একসঙ্গে ছাত্রলীগ করেছি। উনি তখন তো এত নর্থ বেঙ্গল থেকে এত অবাধে যাতায়াত করা যেত না, খুব কষ্ট করে ছাত্রলীগের প্রত্যেকটা কনফারেন্সে আসতেন। উনি আবার আমাদের সঙ্গে যুবলীগে যোগদান করলেন এবং সেই সাথে একটি রাজনৈতিক সম্পর্ক তো ছিলই। এবং পরবর্তী সময় কাকতালীয়ভাবে আবার দেখা হলো জাতীয় পার্টিতে। তো উনি আমাকে প্রায়ই বলতেন যে আমরা কিভাবে আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টিতে আসলাম, এটা একটা রিসার্চ করার দরকার। তা আমি বারবার বলতাম যে রিসার্চটা তুমি করলে সবচেয়ে ভালো হয়, আমার তো তোমার মতো এত সময় নেই। আমরা খুব বন্ধু ছিলাম, এই কাছাকাছি বয়স, মাত্র আমার থেকে 10 মাসের বয়স ছিল ফজলে রাব্বি মিয়া। একসঙ্গে আমরা লাস্ট সেন্ট পিটারবার্গে গেলাম। তো এখানে এই কনফারেন্সে তার একটা বড় ভূমিকা আমি দেখেছি, যে সকলকে একত্রিত করে কিভাবে আমাদের একটা ভোটাভুটি হয়েছিল। আমাদের বর্তমান চিফ হুইপ সাহেব ছিলেন, সেখানে তার একটা বড় ভূমিকা আমি দেখেছি। উনি আগাগোড়া ছিলেন একজন তৃণমূল থেকে উঠে আসা অত্যন্ত নিবেদিত একজন রাজনৈতিক কর্মী এবং জনগণের সেবক। একজন নেতা যখন একদম তৃণমূল থেকে চলে আসে, তার যে রাজনৈতিক আচার আচরণ, এটা অন্য মানুষের থেকে কিছুটা আলাদা হবে, ভিন্ন হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তার কাছে সে পারুক আর না পারুক, কোনো লোক গেলে বুঝিয়ে দিত, বসাইতো, একটা ভালো ব্যবহার করত। এইটি একজন রাজনীতিবিদদের আসল রূপ। মাননীয় স্পিকার, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। মানুষ চলে যাবে সবাই, একদিন আমরা কেউই থাকবো না এই সংসদে। সংসদ চলাকালীন সময় কেউ গেলে আলাপ আলোচনা হয়, আর যে সমস্ত দুর্ভাগ্যেরা সংসদ থাকে না, চলে যায়, তাদের সম্পর্কে আলোচনা হয় না। একটা বইতে ছোট্ট একটি লাইন লিখে দেয়, জমকে চলে গেছে, এটাই পৃথিবীর নিয়ম। আমি শুধু তার রুহের মাগফিরাত কামনা করব এবং আমরা একজন ভালো বন্ধুকে, একজন ভালো পার্লামেন্টারিয়ানকে হারালাম এবং দীর্ঘদিন তার স্মৃতি আমাদের মনে থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব আমির হোসেন আমু, ঝালকাঠি 2কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ স্পিকার।
আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে ফজল রাব্বি মিয়ার ব্যাপারে আলোচনা করতে হচ্ছে। তিনি একজন সদা আলাপী, অত্যন্ত বিনয়ী নম্র স্বভাবের মানুষ ছিলেন। আমার সাথে তার প্রথম পরিচয় ৭৪ সনে যুবলীগের একটি বর্ধিত সভায়। তিনি তখন গাইবান্ধা যুবলীগের সাধারণ সম্পাদক এবং শাহ জাহাঙ্গীর কবির, সে ছিল গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি। তারা দুজনই এসেছিলেন যুবলীগের মিটিংয়ে, তখন তার সাথে প্রথম পরিচয়। তারপর থেকে অনেকবার দেখা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর কারাগার থেকে বেরিয়ে যখন 1979 সনে আমি গাইবান্ধা গেলাম, তখনও তিনি একটি বিরাট যুবলীগের কর্মী সভা করে দিয়েছিলেন। পরবর্তীকালে আওয়ামী লীগ করেছেন কিছুদিন, তারপরে জাতীয় পার্টির শেষ সময় যখন তিনি প্রতিমন্ত্রী, তখন এই সংসদ ভবনে উনি থাকতেন, এই হোস্টেলে। আমার মনে আছে দোতলা একটি রুমে উনি আমাকে নিয়ে গেলেন জোর করে, অনেক আলাপ আলোচনা হলো এবং তখন থেকেই তার মনোভাব পরিবর্তনশীল ছিল। সে আমাকে বলছিল যে আমি অতি অল্প দিনের ভিতরেই আপনাদের সাথে আবার যোগদান করব। তারপর থেকে তার সাথে অনেকবার আমার যোগাযোগ হয়েছে। বিশেষ করে তিনি সংসদ সদস্য হিসাবে যখন ধর্ম মন্ত্রণালয় সদস্য ছিলেন, তখন তিনি প্রায়, যেহেতু আমরা একসাথেই রোজার মাসে ওমরা করতাম, উনি রোজা আসার আগে আমাকে জিজ্ঞাসা করতো কবে যাবেন, সেইভাবে উনি ডেট ফিক্স করতো এবং আমরা একসাথেই বেশিরভাগ সময় ওমরা করতাম। সুতরাং সেই দিক থেকেও তার সাথে আমার একটা আন্তরিকতা ছিল এবং সম্পর্ক ছিল। ফজল রাব্বি মিয়া অত্যন্ত জাতীয় পার্টি করেছে, আওয়ামী লীগ করেছে, কিন্তু মনে হয় না যে জাতীয় পার্টি ত্যাগ করে তিনি আওয়ামী লীগ এসেছেন বা আওয়ামী লীগ থেকে ত্যাগ করে তিনি জাতীয় পার্টিতে গিয়েছিলেন। এই ধরনের কোনোদিন কোনো মনোভাব তার ভিতরে প্রকাশ পায়নি। মানে স্পিকার, তিনি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন এবং আমার মনে আছে সুরঞ্জিত সেনকে আমরা হারাবার পর অনেকেই যখন প্রশ্ন করছিল যে এখন আমাদের সংসদে একটা ভ্যাকুয়াম হলো, তখন অনেকে আবার বলল না ফজল রাব্বি কিছুটা এই ভ্যাকুয়াম মেকআপ করতে পারবে। এমনি ধরনের তার একটা জনশ্রুতি ছিল পার্লামেন্টের ভিতরে। পরবর্তীকালে তিনি ডিপটি স্পিকার নির্বাচিত হন এবং ডিপটি স্পিকার হিসেবে তিনি অত্যন্ত প্রশংসিত ভূমিকা পালন করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী শেরপুর 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আসলে কোনো সহকর্মী এবং একই সঙ্গে যখন মিছিল মিটিংয়ে অংশ নেওয়া কোনো পাশের সেই কর্মীকে বা সহযোদ্ধাকে নিয়ে কথা বলতে হয়, বিশেষ করে তার মৃত্যুর পরে কিছু আলাপ করতে হয়, এটা অত্যন্ত বেদনাদায়ক। জনাব অ্যাডভোকেট ফজলে রাব্বি, তিনি তার কৈশোর থেকেই জনকল্যাণমূলক কাজে তিনি ব্যাপৃত ছিলেন। আজকের যে গাইবান্ধা কিংবা উত্তরবঙ্গ, সেদিন ছিল এটি একটি অবহেলিত জনপদ, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। সেই অবহেলিত জনপদে যারা উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পরবর্তীকালে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন, তার ভিতরে অ্যাডভোকেট ফজলে রাব্বি তিনি একজন। তিনি তার সেই ছাত্র জীবনে যখন উচ্চশিক্ষার উচ্চ ধাপে আছেন, তখন তার সঙ্গে আমার পরিচয়। আমার এখনো মনে আছে যে বিভিন্ন মিছিল মিটিংয়ে তিনি ওইভাবে সামনের দিকে হয়তো থাকতেন না, তার না সামনের দিকে থাকাটা কিছুটা ধাক্কাধাক্কির ব্যাপার, কিন্তু প্রত্যেকটি সেই মিছিল মিটিংয়ে তিনি অংশগ্রহণ করতেন। আমার তার সঙ্গে পরিচয় হয় সেই 81 পরে, এবং সেই সময় উত্তরবঙ্গতে বিভিন্ন কর্মী সভা, বিভিন্ন রাজনৈতিক মিটিংয়ে যখন গেছি, কোনো সময় অন্য পার্টির কর্মী হিসাবে বা নেতা হিসাবে,
কোনো সময় আওয়ামী লীগের সহকর্মী হিসাবে তার সঙ্গে আমরা কাজ করেছি। সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় ছিল ওনার অনাড়ম্বর জীবনযাপন, এবং সমস্ত মানুষের জন্য ওনার বাড়ির দরজা খোলা থাকতো। রাজনীতিতে আমরা সবাই বলি সবার জন্য দরজা খোলা, কিন্তু অ্যাডভোকেট ফজলে রাব্বির বাড়ির দরজা যেভাবে খোলা থাকতো বা থেকেছে, এটা আমাদের অনেকের পক্ষে এতটা সম্ভব হয়নি। সেখানে আরও একটি সমস্যা ছিল, তার সন্তান কিছুটা অসুস্থ ছিল। সেই অসুস্থ সন্তানকে নিয়ে একদিকে 1 মিনিট মাননীয় সদস্য, 1 মিনিট। আচ্ছা, অন্যদিকে সেই যে পার্লামেন্টের কাজ, এলাকার কাজ হাসি মুখে এবং কোনো রকম বিরক্তি প্রকাশ না করে করে যাওয়া, এটা একটা বিরল গুণ ছিল তার। আমি এমনকি তার গ্রামের বাড়িতেও গেছি, সুতরাং কিছুটা সেই বিভিন্ন সময় আমি অত্যন্ত কাছ থেকে তার পারিবারিক অবস্থাটা দেখতে পেয়েছি। কোনো ব্যাপারে ধৈর্য হারাতেন না এবং পারিবারিক কোনো কাজে তিনি বিরক্তি প্রকাশ করতেন না, এবং এলাকার কর্মীদের জন্য যেভাবে অবারিত ছিল তার বাড়ির দরজা, এটা আমরা যতই বলি এতটা করা আমাদের জন্য খুব কঠিন হয়। আমি তার এই আজকের দিনে যেখানে আমরা অকৃত্রিম রাজনৈতিক নেতা এবং নিষ্ঠা এগুলোর অভাব দেখি, তখন আমি ফজলে রাব্বির কথা মনে করি এবং আগামী 1 মিনিট শেষ করুন। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ ফজলে রাব্বি সাহেবকে বেহেশত নসিব করুক। ধন্যবাদ মাননীয় সদস্য।